সাধারণ কাঠমিস্ত্রি একজন ইলমুদ্দিন, যার কথা আপনাদেরকে বলছি অনেক আগের কথা। কিন্তু এই ছোট্ট সাধারণ মূর্খ কালো বিশ্রী মানুষটা সারাদিন কাঠমিস্ত্রিগিরি করতেন। হঠাৎ করে লোকমুখে শুনেছেন তার দেশে তার পার্শ্ববর্তী এলাকার একজন আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, আমার নবীজিকে নিয়ে মন্তব্য করেছে, বাজে মন্তব্য। এখন বলেন, প্রেমিকার বিরুদ্ধে যদি কোনো বাজে মন্তব্য কেউ করে, প্রেমিক কি বসে থাকতে পারে নাকি? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, ছোট্ট সাধারণ একজন কাঠের মিস্ত্রি, তিনি লোকমুখে যখন শুনলেন অমুক আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, বিভিন্ন উদ্ভট কথা বলেছে, কাঠমিস্ত্রি সাধারণ মূর্খ ছোট্ট ইলমুদ্দিন সহ্য করতে পারে নাই। বাড়াইলটা সুন্দর করে তার পকেটে নিয়ে আস্তে আস্তে করে যিনি নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন তার কাছে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে বাড়াইলটা বের করে তার গলাটার ভিতরে চালায়া দিয়া তার গর্দানটাকে নামায়া দিছে। আল্লাহু আকবার। ইলমুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ, আর্মি, মিডিয়া যা ছিল ওই দেশের আইন প্রশাসন সবাই মিলে তাকে অ্যারেস্ট করেছে। ইলমুদ্দিন, ওই দেশের মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তার পক্ষে দাঁড়িয়েছে। ইলমুদ্দিন, তোমাকে যখন জজ সাহেব জজের চেয়ারে বসে জিজ্ঞেস করবে তুমি কেন তাকে হত্যা করেছো, তুমি বলবা সারাদিন কাজ করি তো মাথা ঠিক ছিল না, কখন যে বাড়াইল চালাই দিছি কইতে পারবো না, শুধু এটুকু বলবা, বাকিটা আমরা দেখলাম। সমস্ত আইনজীবীরা একত্রিত হয়েছে, সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে তাকে যখন এই কথা পরামর্শ দিয়েছে তিনি কিচ্ছু বলেন না। জজ সাহেব বসেছেন, তাকে জিজ্ঞেস করেছেন ইলমুদ্দিন তুমি তাকে হত্যা করেছো কেন? ইলমুদ্দিন অকপটে বুকটা টান করে বলে, এই বেয়াদব কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে সে মন্তব্য করেছে, সেজন্য আমি আমার হাবিবকে ভালোবাসি, আমার রসুলকে অনুসরণ করি, আমি নবীজির একজন প্রেমিক হিসেবে আমি সহ্য করতে পারি নাই, সেজন্য তার গর্দান নামায় দিছে। আল্লাহু আকবার। মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তাকে জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি বলবে যে আমার মাথা ঠিক ছিল না, আমি কখন যে বাড়াই চালাই দিছি আমি বলতে পারবো না, তুমি এটা বলবে, আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু তুমি বললা কি, বলা যে তুমি স্বেচ্ছায় সজ্ঞানে তুমি ইচ্ছা করে তুমি বাড়াই চালিয়েছো, তাকে হত্যা করেছো। কেন বলেছো এটা? এটা তো না বললেও পারতে, একটু কথাটা ঘুরিয়ে বললেই তো তোমাকে বাঁচাইতে পারতাম। কিন্তু আল্লাহর হাবিব তার সামনে দাঁড়িয়ে ইলমুদ্দিন বলছে, তোমরা আইনজীবীরা বলছো আমি কথা ঘুরিয়ে বলতে, আমি যার প্রেমে তাকে হত্যা করেছি, আমি যাকে হত্যা করেছি, যার প্রেমে করেছি, সেই রাসূল আমার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন শাহাদাতের সুদা নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে। আল্লাহু আকবার। তোমরা বলো আমি এটা বলতে, আমার রাসূল তো আমাকে আলিঙ্গন করার জন্য হাসতে হাসতে আমার রসুল আমাকে ডাকছেন, আমি আমার রসুলের সাথে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি, আমি পাগল হয়ে আছি, আমি আমার হাবিবের সাথে যাব, আমি আমার রসুলের কাছে যাব, আমাকে ফাঁসি দে, আমি আমার নবীর প্রেম নিয়ে ফাঁসি নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে চাই। আল্লাহু আকবার। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কত শত শত শিক্ষিতর কান কেটেছে সেই ইলমুদ্দিন, কথা বলেন ঠিক কিনা? একজন ইলমুদ্দিনের কাছে গোটা মুসলিম বিশ্ব তার কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে, নবীকে কিভাবে আদর্শ মানতে হয়, নবীর ভালোবাসা কিভাবে হৃদয়ে রাখতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়। কথা বলেন না কেন? ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا
اللهم لك الحمد والمجد لك كما أثنيت على نفسك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله কানে তো আসে না ধরেই তো না কাছে নবী আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমার ছবি আমি এঁকে রেখেছি, তোমার ছবি আমি এঁকে রেখেছি হৃদয়ের মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ये मोहम्मद में सर कुदरत है उसकी क्या जाने शरीयत में तो बंदा है हकीकत में तो अल्लाह जाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम दिगार हाजिरीन, दिनदार ईमानदार, कुरान प्रिय, इस्लाम प्रिय प्रिय भाइरा आमार, आज के रामचंद्रपुर उत्तरपाड़ा हजरत उमर रादियाल्लाहु ताआला अन्हु जामी मस्जिदेर उद्योगे 13तम बार्षिक तफसीरुल कुरआन महफिल, उक्त महफिलेर प्रधान वक्ता हिसेबे आছেন हजरत मौलाना कारी आबुल कासिम सरकार साहेब, आरो आছেন प्रधान आकर्षण हिसेबे हजरत मौलाना कारी अब्दुल कय्युम मियाजी साहेब। एतक्षण पर्यन्त जारा आलोचना करेছেন सभापति हिसेबे आছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যাকে মন থেকে হৃদয় থেকে ভালোবাসি, হাজী ফজলুল হক সাহেব, এবং সহসভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম মোহাম্মদ আজাদ ভাই। অত্যন্ত প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ। আরও একজন মীর মোহাম্মদ জজমিয়া, তিনি কয়েকদিন আগে উমরা করে এসেছেন। দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি এবং সহসভাপতি যারা আছেন সকলকে কবুল করুক, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন আমার গ্রামের কৃতি সন্তান জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, যিনি আমাকে মহব্বত করেন, আমিও যাকে মহব্বত করি। আমাদের পারিবারিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। বিশেষ অতিথি হিসেবে আছেন আমার খুবই খুবই প্রিয় ব্যক্তিত্ব জনাব মুজিব ভাই, মুজিবুর রহমান মুজিব ভাই, এবং জনাব হাজী মোহাম্মদ সায়েদ আলী সাহেব। আমি অত্যন্ত ভালোভাবে চিনি, জানি। ওনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদেরকেও কবুল করুক। এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন অনেক, যারা সকলেই আমার অত্যন্ত কাছের এবং প্রিয়। তো প্রিয় ভাইয়েরা আমার, যারা সামনে আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, যারা পর্দার আড়ালে আছেন, মাইকম্যান, লাইটম্যান, সাংবাদিক বন্ধুগণ, এবং মাহফিল যিনি পরিচালনা করছেন, এবং আরও আছেন আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ হুজুর সহ সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার আলোকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যদি দয়াময় মালিক আমার কথা বলা ইলমের দরজা যদি বন্ধ করে দেয়, আমার দ্বারা কথা বলা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যদি তার ইলমে খাজানা থেকে কিছু ইলম, কিছু জ্ঞান আমাদের জন্য বরাদ্দ দেন, দান করেন, তাহলে আমরা কিছু কথা বলতে পারবো। আমি নিজেও উপকৃত হব, আপনারা যারা আছেন আমরা সকলে মিলে উপকৃত হব। আল্লাহর কাছে ইলম ভিক্ষা চাইছি, তৌফিক কামনা করছি, হিম্মত শক্তি কামনা করছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে কিছু ইলম দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি যে আয়াতটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন একটু শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে হাবিব বানাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহ রাশিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে হয়, দুনিয়ার মানুষ মানুষের ভালোবাসা পাবার জন্য কত কি করে। ভালোবাসা পাবার জন্য কারোর উপরে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। ভালোবাসা পাবার জন্য শরীর কেটে রক্ত দেয়। ভালোবাসা পাবার জন্য কত রকম নাজরানা হাদিয়া পেশ করে। কিন্তু আমার রব, আমার মালিক, আপনার মালিক আল্লাহ কোনো নাজরানা দিলেন না, বরং বললেন তোমরা আমার হাবিবের অনুসরণ করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে। যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, ভালো চাই, তাহলে অনুসরণীয় ব্যক্তি এই পৃথিবীতে একজন, যিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিবের অনুসরণ কেমন করে করতে হয়? আমি ইতিহাস পড়তে গিয়ে বড় আজীব হয়েছি। ইহুদিদের 3টি গোত্র মদিনায় ছিল। তাদের মধ্যে একটি গোত্র হলো বনু কাইনুকা গোত্র, যে গোত্রটা হলো ইহুদিদের গোত্র। কার গোত্র? ইহুদিদের গোত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে টিচ করা, ইফতিজিং করার ব্যাপারে নিষেধ করেছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানিয়েছেন নারীদের পরিচালক। নারীরা, তাদের কোনো স্বাধীনতা থাকবে না। তাদের স্বাধীনতা পুরুষ যেভাবে পরিচালিত করবে সেভাবে চলবে। এটা কার কথা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নারীরা পুরুষের কথা মতো চলবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষ। কিন্তু এখনকার সমাজে আমাদের পরিবারগুলোতে যদি লক্ষ্য করা যায়, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখি পুরুষদেরকে পরিচালনা করে নারী আসে না? না, হ্যাঁ আসে না? যেখানে
আল্লাহ তাআলা বলছেন পুরুষরা পরিচালনা করবে নারীদেরকে, কিন্তু নারীরা এখন পরিচালনা করে পুরুষদেরকে। কথা কন না কেন? শুধু তাই নয়, সাধারণ মানুষ নয়, আলেমরাও এখন জিম্মি। একজন বড় মাপের আলেম, আরেকজন আলেম আমাকে বললেন, তিনিও বড় মাপের আলেম, আমাকে বললেন তিনি একটু সানি করবেন, সানি করাতে চান, মানে সানি করতে চান, মানে তিনি দ্বিতীয় বিবাহ করতে চান। আমি বললাম এত বড় আলেম তিনি দ্বিতীয় বিবাহ করবেন, কারণটা কি? বড় কঠিন কথা। আজ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে। পরে শুনতে শুনতে হুজুরকে জিজ্ঞেস করলাম আসলে মূল কারণটা কি, আমাকে একটু বলেন আমি শুনি। শুনলাম যে হুজুর যখন রাতের বেলায় মাহফিল টাফিল করে বা কোনো কাজে কামে রাত্র যখন গভীর হয় 10টা 11টা 12টায় যখন রাতের বেলা ঘরে যায়, তখন তার বিবি সন্দেহ করে এবং তার বিবি তার সাথে রুরু আচরণ করে, কিন্তু করতে করতে সীমা অতিক্রম করে হুজুরের কালার ধরে কতক্ষণ লেরেলিস। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে শুধু সাধারণ মানুষ না, হুজুররাও লারে নারীরে, কি কন? হ্যাঁ, হুজুরের লারে কি কয়দিন আগে তো 150 আসছে। হ্যাঁ, কথা কন না কেন? শুধু দেশ না, গোটা বিশ্বটার ভিতরে অনেকটা নেতৃত্বের মূল মন্ত্র হচ্ছে নারী। বলবেন কিভাবে? যারা দাদাবাবু, শ্যামবাবু, রামবাবু, শ্যামবাবু আছে, তাদের মাথা যদি ঠান্ডা করতে হয় নারী ছাড়া ঠান্ডা করা যায় না। কথা কন না কেন? আছে না? ওদিকে যাব না ভাই। আমার ভাইয়ারা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন তিনি আসবেন, মদিনায় আসার আগে বনু কায়নুকা ইহুদিদের 3টা গোত্র ছিল। এই গোত্রগুলোর মধ্যে একটা গোত্র ছিল কায়নুকা গোত্র। এই গোত্রের ভেতরে কিছু মানুষ ছিল খুবই উদ্ভট এবং খারাপ মানুষ। মুসলমানদের একজন মা, তাদের হাজত হয়েছে, হাজত করবেন, বাথরুমে যাবেন। তিনি যখন বাথরুমে গেছেন, যাওয়ার সময় ওই বনু কায়নুকা গোত্রের একজন ইহুদি আমার মুসলমান বোনের সাথে টিচ করেছে, ইফটিজিং করেছে। ইফটিজিং করার পরে মুসলমানদের একজন সাহাবী, আল্লাহর রাসূলের একজন সৈনিক, এই কথাটা তিনি দূর থেকে দেখেছেন এবং শুনেছেন, নারীকে টিচ করেছে। টিচ করার পরে এতটা উদ্ভটভাবে টিচ করেছেন, এটা সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে যিনি টিচ করেছেন ইহুদিদের সন্তান, ইহুদিদের সন্তানটাকে ধরে নিয়ে মুসলমান তার হাতে যে নাঙ্গা তলোয়ারটা ছিল, তলোয়ারটা দিয়ে তার গর্দানটা আলাদা করে রাসূলের কাছে নাজরানা গিয়ে পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুসলিম বোনকে ইফতিজিং করার কারণে, আমার মুসলিম বোনের ইজ্জতে হাত দেবার কারণে আমি ওই বনু কায়নুকা গোত্রের একটা ইহুদিকে আমি কতল করে চলে এসেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহর রাসূলের কাছ থেকে তখনও অনুমতি নেয় নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, নবীজি তাকে কিছুই বলেন নাই। কিছুক্ষণ পরে বনু কায়নুকা গোত্রের সকলে মিলে একত্রিত হয়ে ওই মুসলমান সৈনিক, যিনি তার বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে, যিনি তার ইজ্জত নিয়ে খেলা করেছিল, তাকে যে গর্দানটা কেটে দিয়েছে, ওই মুসলমান আমার ভাইকে, ওই সাহাবীকে বনু কায়নুকা গোত্রের অনেকগুলো ইহুদি একত্রিত হয়ে তাকে হত্যা করে ফেলেছে, তাকে শহীদ করে ফেলেছে। এই শাহাদাতের খবর আল্লাহর হাবিবের কানে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, আল্লাহর হাবিব যখন শুনতে পেলেন মুসলমানদের
একজন খাঁটি মুসলিম যে তার বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে একজন কাফেরকে কচুকাটা করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছেন। আর এ কারণে বনু কায়নুকা গোত্রের সকলে মিলে আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করেছে, আক্রমণ করে আমার মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানেরা তোমরা কোথায়? সকলে মিলে একত্রিত হও, ঐক্যবদ্ধ হও, এই কাফেরদেরকে আমরা ছেড়ে দিতে পারি? ইহুদিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, ইহুদিদেরকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকা গোত্র যেটা ছিল, গোটা গোত্রটাকে আল্লাহর হাবিব মুসলমানদের যুবকদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। ইতিহাসে পাওয়া যায় 21 দিন থেকে 36 দিন পর্যন্ত তাদেরকে বাজারঘাট গড় থেকে বের হওয়া, কাউকে টোটালি ভাবে এমন ভাবে কেরানা দিয়েছেন তাদেরকে বের হবার কোনো সুযোগ দেয় নাই। কারণ হলো আল্লাহর নবীর সাহাবী, নবীজির সৈনিক সাহাবীরা কি আমাদের অনুসরণীয় না? কথা বলেন না কেন? আস-সাহাবী কান নুজুম ইক্তাদাইতুম বিইহতাদাইতুম। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদের অনুসরণ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমাদের হেদায়াত পাবার জন্য কোনো সাহাবীকেও যদি অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে ঘিরে ফেললেন, তাদেরকে 21 দিন থেকে 36 দিন তাদেরকে ঘিরে ফেলে আটকে রেখেছেন। এবার বনু কায়নুকা গোত্রের নেতারা এসেছে, এসে নবীজির কাছে নত হয়েছেন। একবার নয়, দুইবার নয়, বারবার নবীজির কাছে নত হয়েছেন। নবীজি বলছেন, তোদেরকে আর মদিনায় যেই জায়গায় বসবাস করছিস, তোদেরকে এই জায়গায় আর বসবাস করতে দেওয়া হবে না। যদি তোরা বসবাস করিস তোদের সাথে যুদ্ধ হবে, আর শান্তিপূর্ণভাবে যদি তোরা এলাকা ছেড়ে চলে যাস তোদেরকে যেতে দিব, নচেত তোদের সবগুলাকে কচুকাটা করে জাহান্নামে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাস্তা কর। এই জন্য আমার ভাইয়ারা, কাফেরেরা বারবার আপনার উপরে আক্রমণ করবে, কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে রসুলের আদর্শ দিয়ে। কথা কন না কেন? হ্যাঁ, রসুলকে ভালোবাসেন তো? সবাই ভালোবাসেন? আরো জোরে কন। রসুলকে ভালোবাসলে কোথায় কাফের, কোথায় বদ্দিন, কে বা কারা, এগুলো দেখার কোনো টাইম নাই। কারণ আমার নবীর ভালোবাসা একজন মোমেনকে জান্নাতে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বায়ানা, আল্লাহর হাবিব আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কোরআনের প্রত্যেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হাবিবের অনুসরণ করো। যত জায়গায় কোরআনে আছে আল্লাহর আনুগত্যের কথা, যেখানে আছে সেখানে আমার রাসূলের আনুগত্যের কথাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার বায়ানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য আদর্শ। কি বলেন? হ্যাঁ, আল্লাহর হাবিবের হাসি থেকে নিয়ে কান্না, আল্লাহর হাবিবের চোখ রাঙানো থেকে নিয়ে মুখের মলিনতা নিয়ে, পা থেকে নখ কাটা থেকে সব বিষয় আমরা যারা মোমেন দাবি করি, আমাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসি তো আমরা সবাই? বলেন, যদি রাসূলকে ভালোবাসতে গিয়ে যদি কষ্ট পেতে হয় রাজি আছেন তো? যদি রাসূলকে ভালোবাসতে গিয়ে রক্ত দিতে হয় রাজি আছেন তো? যদি রাসূলকে ভালোবাসতে গিয়ে জীবন দিতে হয় রাজি আছেন তো? ভাইয়ের আমার, সব সময় প্রস্তুত থাকতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কথা বলেন না ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলকে এমন ভাবে অনুসরণ করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছেন, যেমন ভাবে তাবিনরা করেছেন, তাবিনরা করেছেন। শেষ জমানায় এসে আল্লাহর হাবিবের অনুসারীর সংখ্যা কমে যাবে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার তার অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহও বলেছেন, আল্লাহর হাবিব নিজেও বলেছেন। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার মধ্য থেকে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলকে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা ভাবে রাসূলের অনুসরণ করা দরকার আছে না নাই? কথা বলেন। রাসূলের সাথে প্রেম লাগাতে হবে। আসেননি? রাজি আসেননি সবাই? হ্যাঁ, রাসূলের সাথে প্রেম, রাসূলের সাথে মহব্বত, রাসূলের সাথে ভালোবাসা, রাসূলের সাথে আপনার আদর্শের মিল যাদের থাকবে তিনিই হলেন নবীওয়ালা লোক, নবীর উত্তরসূরি, নবীর অনুসারী, নবীর আদর্শের লোক। কথা বলেন না ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, নবীর প্রেমে পাগল মাতোয়ারা এমন একজন কবির একটা লিখনি পাওয়া যায়, এত চমৎকার করে তিনি একটা লিখনি লিখেছেন। কবি বলছেন, গার সারাগ তু করব হো একমাল কা অন্দর গার, गर अरश तक परश हो पार दिरहाम दीनार। कवि खूब चमत्कार करे बोलছেন, गर अरश तक परश हो दिरहाम दीनार। যদি তোমাকে আকাশ থেকে নিয়ে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত খালি জায়গাটা যদি ছোট্ট ছোট্ট স্বর্ণ মুদ্রা দিয়ে যদি পরিপূর্ণ করা হয়, গর আরশ তক পরশ হো পর দিরহাম দিনার, যদি সবটা জায়গা খালি জায়গা যতটা আছে সবটুকুন খালি জায়গা যদি স্বর্ণ মুদ্রা দিয়ে যদি একদম টইটুম্বুর পরিপূর্ণ করা হয়, আর তোমাকে আমাকে কবি বলছেন আমার মতো সাধারণ ছোট্ট গুনাহগার নালায়েক মুসলমান মোমেন নবীর প্রেমিককে যদি জিজ্ঞেস করা হয়, और बाहर से दुर्रे फालिस बाने कुहे तार, और बाहर से दुर्रे फालिस बाने कुहे तार। আর তিনি বলছেন, যদি আমার মতো ছোট্ট নগণ্য নবীর প্রেমিককে যদি জিজ্ঞেস করো, একটা পাল্লি স্থাপন করার পরে একটা পাল্লার ভেতরে আমি আমার নবীর প্রেমের সুধা মিশানো ছোট্ট নবীজির জুতা মোবারক যদি একটা পাল্লায় তুলে দাও, আর আরেকটা পাল্লায় আসমান থেকে জমিন, উত্তর থেকে পশ্চিম, পূর্ব থেকে দক্ষিণ যত জায়গা খালি আছে সমস্ত জায়গাটা জুড়ে যদি তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে পুরানো জায়গাটাকে একটা পাল্লায় তোলো, ফের না কেস মিসকিন কু কুয়ে ফুসলেন, আমার মতো অদম গুনাহগার নবীর প্রেমিককে যদি জিজ্ঞেস করো, আসমান থেকে জমিন যত ফাঁকা জায়গা সব জায়গাটুকু স্বর্ণ মুদ্রা দিয়ে পোড়ানো আছে, আর আরেক জায়গায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর জুতা মোবারক তুলে দিলাম,
আর আমার মতো গুনাহগারকে, আমার মতো নবীর প্রেমিককে যদি জিজ্ঞেস করো তুমি কোনটা নিবা, আল্লাহর কসম 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 করে বলি আমি গুনাহগার, আমি নালায়েক, আমি কুলাঙ্গার, সব সরকার কো মাই না লাইনে মোহাম্মদ কা উঠা লে। কবি বলছেন আমি সব কিছু ছুড়ে ফেলে দিব, আমি সব ছুড়ে ফেলে দেব, আমি কিচ্ছু নেব না, কিচ্ছু রাখবো না, কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র আমি ছোট্ট নালায়েক নবীর প্রেমিকের আমার নবীর জুতা মুবারক আমি নেব তো দূরের কথা, এটার যোগ্যতাও নাই। মুহাম্মদ কা উঠালে না লাইনে মুহাম্মদ কা উঠালে আমি আমার নবীর জুতা মুবারক আমি আমার মাথায় তুলে নেব। নবীর প্রেম কত মজা, নবীর প্রেমে গাছ কাঁদছে, বুখারীর হাদিস আছে নবীর প্রেমে একটা খেজুর গাছ কাঁদছে, জানেন না আপনারা? নবীজি যেই খেজুর গাছটায় বসে বসে খুতবা দিতেন, একটা সময়ে একটা মেহরাব যখন বানানো হলো, নবীজিকে দেয়া হলো, নবীজি মেহরাবে বসলেন, খেজুর গাছে বসলেন না, কিন্তু ওই খেজুর গাছ নবীজির বিয়োগ বেদনা সহ্য করতে পারে নাই, না পেরে নবীজির বিয়োগ বেদনায় আতকে উতকে জোরে জোরে চিৎকার করেছেন। নবী সহ নবীর আশেপাশে অসংখ্য সাহাবী সেই খেজুর গাছের চিৎকার শুনেছে। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আপনাকে আমাকে কে পার করবেন? কে? হ্যাঁ, সুপারিশটা করবেন কি? আরো জোরে বলবেন না? নবীজির সুপারিশ পেতে চান? কথা বলেন। তাহলে কি লাগবে? নবীর অনুসরণ করতে হবে। কি করতে হবে? মুখে দাঁড়িয়ে রাখবেন না, সারা জীবন হারামের সাথে সম্পর্ক থাকবে, চুরি করবেন, ডাকাতি করবেন, জেনা করবেন, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সব করবেন, আবার বলবেন নবী প্রেমিক, লাভ হবে? কথা বলেন। তাহলে কি নবীর অনুসরণ করা হলো? না, নবীর অনুসরণ করা হলো না। তাহলে নবীর অনুসরণ করতে হবে। আমার ভাইয়ারা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করেছেন সাহাবীরা। শুধু সাহাবী নয়, যারা নবীর প্রেমিক আছে, নবীর প্রেমিকরা নবীকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করে। নবীর সাহাবীর মাথায় নবীজি হাত দিয়েছেন, ওই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত তার চুল কাটে নাই। নবীজি হাত দিয়েছেন, নবীর প্রেম দেখেন, নবী এভাবে হাত দিয়েছেন মাথায়, চুল আর জীবনে কাটে নাই। তাকে জিজ্ঞেস, অনেক বড় হয়ে গেছে, উস্কো খুস্কো, তাকে জিজ্ঞেস করা হয়েছে চুল কাটো না কেন? আমি তো এই চুল নিয়ে কবরে যেতে চাই, আর যদি ফেরেশতারা আমাকে আটকে দেয়, জিজ্ঞেস করে, আমি বলবো আমি নবীর প্রেমে, নবী আমার চুলে হাত দিয়েছে, সেই চুল নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আল্লাহু আকবার। কি বলবেন আমার ভাইয়ানা? আমরা আমাদের নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও। কি বলেন? হ্যাঁ, ইলমুদ্দিনের কথা শুনেছেন? একজন কাঠমিস্ত্রি, ইলমুদ্দিন, শোনেন না আপনারা? নবীর প্রেমিক ইলমুদ্দিন, তিনি সারাদিন কাঠ মিস্ত্রিগিরি করতেন, কিন্তু সারাদিন কাঠ মিস্ত্রিগিরি করার পরেও তিনি ছিলেন একজন আদর্শের নবীর অনুসারী, সত্যিকারের নবীর প্রেমিক। আমার ভাইয়ানা, মূর্খ সাধারণ কাঠমিস্ত্রি একজন ইলমুদ্দিন, যার কথা আপনাদেরকে বলছি অনেক আগের কথা, কিন্তু এই ছোট্ট সাধারণ মূর্খ কালো বিশ্রী মানুষটা সারাদিন কাঠমিস্ত্রিগিরি করতেন। হঠাৎ করে লোকমুখে শুনেছেন তার দেশে
তার পার্শ্ববর্তী এলাকার একজন আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, আমার নবীজিকে নিয়ে মন্তব্য করেছে, বাজে মন্তব্য। এখন বলেন, প্রেমিকার বিরুদ্ধে যদি কোনো বাজে মন্তব্য কেউ করে, প্রেমিক কি বসে থাকতে পারে নাকি? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, ছোট্ট সাধারণ একজন কাঠের মিস্ত্রি, তিনি লুকুমুখে যখন শুনলেন অমুক আমার নবীজির বিরুদ্ধে কটাক্ষ করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, বিভিন্ন উদ্ভট কথা বলেছে, কাঠমিস্ত্রি সাধারণ মূর্খ ছোট্ট ইলমুদ্দিন সহ্য করতে পারে নাই। বাড়াইলটা সুন্দর করে তার পকেটে নিয়ে আস্তে আস্তে করে যিনি নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন তার কাছে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে বাড়াইলটা বের করে তার গলাটার ভিতরে চালায়া দিয়া তার গর্দানটাকে নামায়া দিছে। আল্লাহু আকবার। ইলমুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ, আর্মি, বিডিআর যা ছিল ওই দেশের আইন প্রশাসন সবাই মিলে তাকে অ্যারেস্ট করেছে। ইলমুদ্দিন, ওই দেশের মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তার পক্ষে দাঁড়িয়েছে। ইলমুদ্দিন, তোমাকে যখন জজ সাহেব জজের চেয়ারে বসে জিজ্ঞেস করবে তুমি কেন তাকে হত্যা করেছো, তুমি বলবা সারাদিন কাজ করি তো মাথা ঠিক ছিল না, কখন যে বাড়াইল চালাই দিছি কইতে পারবো না, শুধু এটুকু বলবা, বাকিটা আমরা দেখলাম। সমস্ত আইনজীবীরা একত্রিত হয়েছে, সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে তাকে যখন এই কথা পরামর্শ দিয়েছে তিনি কিচ্ছু বলেন নাই। জজ সাহেব বসেছেন, তাকে জিজ্ঞেস করেছেন ইলমুদ্দিন তুমি তাকে হত্যা করেছো কেন? ইলমুদ্দিন অকপটে বুকটা টান করে বলে, এই বেয়াদব কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে সে মন্তব্য করেছে, সেজন্য আমি আমার হাবিবকে ভালোবাসি, আমার রসুলকে অনুসরণ করি, আমি নবীজির একজন প্রেমিক হিসেবে আমি সহ্য করতে পারি নাই, সেজন্য তার গর্দান নামায় দিছে। আল্লাহু আকবার। মুসলমান আইনজীবী যারা ছিল সকলে তাকে জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি বলবে যে আমার মাথা ঠিক ছিল না, আমি কখন যে বাড়াইল চালাই দিছি আমি বলতে পারবো না, তুমি এটা বলবে, আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু তুমি বললা কি, বলা যে তুমি সচ্চায় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি ইচ্ছা করে তুমি বাড়াইল চালিয়েছো, তাকে হত্যা করেছো। কেন বলেছো এটা? এটা তো না বললেও পারতে, একটু কথাটা ঘুরিয়ে বললেই তো তোমাকে বাঁচাইতে পারতাম। কিন্তু আল্লাহর হাবিব তার সামনে দাঁড়িয়ে ইলমুদ্দিন বলছে, তোমরা আইনজীবীরা বলছো আমি কথা ঘুরিয়ে বলতে, আমি যার প্রেমে তাকে হত্যা করেছি, আমি যাকে হত্যা করেছি, যার প্রেমে করেছি, সেই রাসূল আমার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন শাহাদাতের সুদা নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে। আল্লাহু আকবার। তোমরা বলো আমি এটা বলতে, আমার রাসূল তো আমাকে আলিঙ্গন করার জন্য হাসতে হাসতে আমার রসুল আমাকে ডাকছেন, আমি আমার রসুলের সাথে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি, আমি পাগল হয়ে আছি, আমি আমার হাবিবের সাথে যাব, আমি আমার রসুলের কাছে যাব, আমাকে ফাঁসি দে, আমি আমার নবীর প্রেম নিয়ে ফাঁসি নিয়ে আমি আমার হাবিবের কাছে যেতে চাই। আল্লাহু আকবার। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কত শত শত শিক্ষিতের কান কেটেছে সেই ইলমুদ্দিন, কথা বলেন ঠিক কিনা? একজন ইলমুদ্দিনের কাছে গোটা মুসলিম বিশ্ব তার কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে, নবীকে কিভাবে আদর্শ মানতে হয়, নবীর ভালোবাসা কিভাবে হৃদয়ে রাখতে হয়, নবীকে কিভাবে ভালোবাসতে হয়, কথা বলেন না কেন? আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করা শুরু করেছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন। হঠাৎ করে উহুদের ময়দানে কোত্থেকে যেন একটা তীর এসে নবীজির দাঁত মোবারকে পড়েছে। দুইটা দাঁত নবীজির সামনের দিক থেকে দুইটা দাঁত তীর পড়ার কারণে ভেঙে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক ভেঙে যাবার কারণে ওই দূর দেশ থেকে
ওয়াইস করণী নামক একজন নবীর প্রেমিক, তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান মোবারক কাফেরেরা শহীদ করে দিয়েছে। এটা শোনার পরে তিনি চিন্তা করলেন, আমি তো নবীজির প্রেমিক, আমি তো আল্লাহর হাবিবকে ভালোবাসি, আমি তো আমার রসুলকে অনুসরণ করি। রসুলের অনুসরণ করতে গিয়ে তিনি চিন্তা করলেন, রসুল যা যা করেছেন, যা যা জেনেছি সব আমি মানি, কিন্তু আজকে যেহেতু জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে, কিন্তু আমি ওয়াইজ করণী তো জানি না নবীজির কোন দাঁতটা ভেঙে গেছে। সুতরাং ওয়াইজ করণী তার নিজের দাঁত প্রথমে একটা, দুইটা, তিনটা, নিচের টানা উপরটা, ডানের টানা বামেরটা, এভাবে চিন্তা করতে 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 তার সমস্ত দাঁতগুলো ভেঙে নবী প্রেমের নাজরানা পেশ করেছে। আল্লাহু আকবার। আমরা তো নবীর প্রেম কোথায় জানেননি? যেখানে খানা আছে, যেখানে আরাম আছে। কি কন? আরাম আর খানা থাকলে নবীর সুন্নত, আর নাইলে সুন্নতের দরকার নেই। যেখানে গেলে একটু কষ্ট হইব, মাইটের খাওয়ানো লাগবে, এই সুন্নত আমাদের দরকার নেই। কি বলেন? হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির প্রতি প্রেম, নবীজির প্রতি ভালোবাসা প্রত্যেকটা মুমিনের ইমানের দায়িত্ব। কথা বলেন না কেন? নবীকে বাদ দিলে ইমানদার হওয়া যায়? নবীকে বাদ দিলে মুসলমান থাকা যায়? নবীকে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না। রসুলকে বাদ দিলে আমাদের সব কিছু শেষ হয়ে যায়, আমাদের আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এই জন্য রসুল আমার সব কিছু, সব দিক থেকে, সমস্ত বিষয়ে নবীজি কথা বলে গেছেন, আমাকে পথ দেখিয়ে গেছেন, আমাকে আদর্শ দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমাদের নারীরা চিন্তা করে আমরা কেমন করে আমাদের রসুলের অনুসরণ করব। আমাদের মায়েরা যদি 4টা কাজ করে, তাহলে তাদের জান্নাতের গ্যারান্টি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়েদের জন্য, নারীদের জন্য 4টা কাজের কথা বলেছেন। তারা যদি 4টা কাজ যদি ঠিকভাবে করতে পারে, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এই গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েদের জন্য বললেন, মহিলারা যদি তাদের উপরে ফরজিয়াত যেই নামাজগুলো আছে, তারা যদি তাদের নামাজগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারে, 2 নম্বরে তারা যদি তাদের ফরজ রোজাগুলো যদি আদায় করতে পারে, 3 নম্বরে বললেন তারা যদি তাদের স্বামীর আনুগত্য করে, ইতাআত বালাহা, যদি তারা তাদের স্বামীর আনুগত্যটুকুন করে, স্বামীকে মানে, স্বামীর কথা মতো চলে, এবং 4 নম্বরে বললেন তারা যদি তাদের নিজের ইজ্জত, আবরু, লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে এই 4টা কাজ যদি কোনো মা করতে পারে, কোনো নারী যদি করতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন তারা মরতে দেরি হবে, তারা কিয়ামতের ময়দানেও আটকাবে না, হাসরেও আটকাবে না, কবরেও আটকাবে না, মিজানেও আটকাবে না, ফুলছাড়াতেও আটকাবে না, বরং তারা চলে যাবে সোজা আল্লাহর জান্নাতে। কাজ কয়টা? কথা বলেন। 4টা কাজ। ফরজ নামাজ, ফরজ রোজা, আর হলো স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য, আবারও বলছি, স্বামীর আনুগত্য, এবং তাদের ইজ্জতের হেফাজত, তাদের লজ্জাস্থানের হেফাজত। এই 4টা কাজ শুধু এই 4টা কাজ যদি কোনো মা, কোনো নারী, কোনো বোন যদি করতে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কেমন করে নখ কেটেছেন, কেমন করে হেসেছেন, কেমন করে চলেছেন, কেমন করে
তিনি ঘাড় নাড়াতেন, কেমন পোশাক পরতেন, তার চুলগুলো কেমন ছিল, তার দাঁতগুলো কেমন ছিল, তার নাকটা কেমন ছিল, তার দাড়িগুলো কেমন ছিল, সবকিছু হাদিসে আছে না নাই? সবকিছু আছে। যারা নবীর প্রেমিক হবে তারা তাকে অনুসরণ করবে, নবীর অনুসারী হয়ে, নবীর প্রেমিক হয়ে নবীর প্রেমের নাজরানা তারা পেশ করবে। কারণ আমরা সকলে মিলে নবীর প্রেমে পাগল। কথা বলেন, পাগল কিনা? পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। বলেন, পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। নবী যে আমার জানের জান, নবী যে আমার প্রাণের প্রাণ, পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীতে যত নবী আগমন করেছে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। কিন্তু সামনে দাঁড়াবার পরে সমস্ত নবীদের দলের, সমস্ত নবীদের অনুসারীদের সংখ্যা যা হবে, তাদের সবার চাইতে আপনার আমার হাবিব, আপনার আমার কলিজার টুকরা নবী, আমার নবীর অনুসারীদের দল, আমার নবীর মুহিব্বিনের দল, আমার নবীর অনুসারী যারা ছিল, মুহিব্বিন যারা ছিল, ভালোবাসার যারা ছিল, তাদের দলটা কিয়ামতের ময়দানে সব নবীদের চাইতে বড় দল হয়ে যাবে। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে যাবে। কিন্তু আল্লাহর হাবিবও যখন যাবেন, আল্লাহর হাবিব যেই দলটাকে নিয়ে যাবেন, এই দলের চাইতে বড় কোনো দল আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? অবন্ধু, যেদিন আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে যেদিন যাবেন, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন যদি আমরা নবীজির অনুসারী হয়ে থাকি আর সেদিন যদি নবীর দলের হয়ে যাই, তাহলে নবীর পিছনে যদি থাকতে পারি, আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, নবীর দলে থাকতে পারার ভাগ্য যত বড়, এর থেকে বড় ভাগ্য পৃথিবীতে আর আছে নাকি? আরে কথা কন। একটা জিনিস মনে রাখবেন, নবীজি সামনে থাকবেন, নেতৃত্ব দিবেন, পিছনে যারা অনুসরণ করবেন, আল্লাহর কসম করে বলি, নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন। কারণ নবীর পিছনে এমনি এমনি যাওয়া যায় না। কি কন? এমনি এমনি যাওয়া যায়? নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, এই সব কিছু যদি থাকে, নবী ওয়ালাদের সম্পর্ক নবীর সাথে যদি থাকে, রসুলের সাথে যদি থাকে, তবেই না রসুলের সাথে আপনি যেতে পারবেন। হ্যাঁ, আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ কি? তাহলে আমাদের কি? হ্যাঁ, আমাদের কি? আমাদের হচ্ছে শিক্ষক। আমাদের কি? হ্যাঁ, নবী কি বলেছেন? আনা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তোমাদের শিক্ষক বানায় আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমারে নামাজ শিখাইছে কি? আরে কথা কয় না। হাতে ধরে ধরে এমনি রুকু করো, এমনি সাজদা করো, হ্যাঁ, এভাবে দাঁড়াও, এভাবে হাত বাঁধো, এভাবে এটা করো, এই যে বিষয়গুলো শিখিয়েছেন কে? রসুল না? আরে কথা কয় না। রাসূল শিখায় না? তাহলে রসুলকে আমাদের শিক্ষক নন? রোজা রাখতে হবে কখন থেকে কখন, কিভাবে রাখতে হবে, কি করা যাবে আর কি করা যাবে না, রসুল বলে নাই? রসুল হাতে কলমে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তাবিদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তাবিদেরকে শিক্ষা দিয়েছেন। আস্তে আস্তে করে আমরা কিতাবগুলো ঘেটে ঘেটে রসুলের সুন্নাহ হাদিস থেকে পেতে পেতে আমরা আজ পর্যন্ত আমাদের ইমামদের থেকে পর্যন্ত পাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুল আমাদের কি শিক্ষক? রসুল আমাদের কি? রসুলের চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর একজনও নাই। আছে? 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 কথা বলেন, আছে? নাই। রসুলের জানাজা কে পড়াইছে বলেন তো? রসুলের জানাজা কেউ পড়াইছে? কথা কয় না। পৃথিবীতে কেউ ছিল যে রসুলের জানাজা পড়াবে এমন উপযুক্ত? পৃথিবীতে কেউ ছিল রসুলের জানাজার ইমামতি করবে? হ্যাঁ, কথা কয় না রে। আমি তো কথাতে ঢুকতেই পারলাম না। হায় হায়, রসুলের জানাজা পড়াবার মতো ব্যক্তি এই পৃথিবীতে ছিল না। কেউ রসুলের জানাজার জামাতের সাথে কেউ জানাজা পড়ে নাই, জামাত হয় নাই। যারা নবীজির সাহাবীরা ছিলেন, প্রিয় যারা ছিলেন, নবীজির অনুসারী যারা ছিলেন, তারা নবীজির সামনে যেতেন, নিজে নিজে দোয়াগুলো পড়তেন, চলে আসতেন। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, আমাদের যেভাবে লাশ সামনে নিয়ে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায়, একজন ইমামতি করে, গোটা পৃথিবীর সমস্ত কিছুর সবচেয়ে বড় শিক্ষক যদি রসুল হয়, সমস্ত রসুলদের সর্দার যদি আমার রসুল হয়, সমস্ত নবীদের সর্দার যদি আমাদের রসুল হয়, সমস্ত ইমামের ইমাম যদি আমার রসুল হয়, তো রসুলের সামনে দাঁড়াবে, ইমামতি করবে কে আছে? নাই। এই জন্য আমার ভাইয়েরা, রসুলের জানাজা গতানুগতিকভাবে আমাদের সিস্টেমে হয় না। প্রিয় ভাইয়েরা, ভাঙা ভাঙা খণ্ড খণ্ড ছোট ছোট কিছু কথা বললাম। আল্লাহ এখানের ভুল ত্রুটিগুলো মার্জনা করে ঠিক সহিগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে নবী প্রেমিক হয়ে, নবীর আদর্শের সৈনিক হয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।